সবারই চাকরি হয়ে যাবে। তো আমি তাও আলোচনা করলাম এর থেকে আরও কম কাট অফ হতে পারে। ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আজকের ভিডিওতে যা যা আলোচনা হয়েছে সব কিছু আমার নিজস্ব মতামত অনুযায়ী আলোচিত হয়েছে। ভিডিওটির মধ্যে যা যা তথ্য দেওয়া হয়েছে সবগুলি আমার নিজস্ব মতামত। আপনারা অনেকে কমেন্টে জানিয়েছিলেন যে 20K 30K 50K অনুযায়ী একটা তুলনামূলক কাট অফ নিয়ে আসতে, সেই জন্য আমি 25K 30K ও 50K অনুযায়ী জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি প্যারাটিচারদের সেফ স্কোর কত হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সমস্ত যে মনে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপাতত প্রাইমারিতে ন্যূনতম কয়টি সিট খালি আছে সেটা নিয়ে আমি আগে একটু আলোচনা করে নিই। তো সিট অনেকই আছে, কিন্তু সব থেকে কম ন্যূনতম কটি সিট আপাতত এই যে 2020-তে লাস্ট ভ্যাকান্সি কালেক্ট হয়েছিল, এই যে 4 বছরের কটি সিট খালি আছে ন্যূনতম সব থেকে কম, মানে এটা 100% খালি আছেই, তারপরে তো এক্সট্রা অনেক খালি আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো ন্যূনতম 5,000-এর বেশি প্রত্যেক বছর রিটায়ারমেন্ট হয়, তো আমি ন্যূনতম 5,000 ধরছি, তার 4 বছরে এখানে 20,000 চলে এলো। এছাড়া ক্লাস 5 নিউ কিছুটা যুক্ত হয়েছে ও বাকি অনেকটা বাকি আছে, তারপর নিউ স্কুল হয়েছে, সেখানে 5,000 থেকে 10,000 ধরা হলো, তো এখানেই 30,000 হয়ে আসলো। তার মানে ন্যূনতম 30,000 সিট খালি আছেই আছে। তো এছাড়া অনেক আছে, 50,000 60,000 আছে এক্সট্রা, সেটা আমাদের গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে যে কত ভ্যাকান্সি আনবে, কিন্তু সিট কিন্তু অনেক আছে। কিন্তু আমি ন্যূনতম যে 4 বছরে কটা সিট খালি হয়েছে সেটাকে বলছি। তো এর আগে পরে প্রচুর সিট থাকতে পারে, তো আমি ন্যূনতম 30,000 সিট খালি আছে। তো প্রথমে 25,000 ভ্যাকান্সি নিয়ে, পরে 30,000 ভ্যাকান্সি নিয়ে, ও সর্বশেষ যদি 50,000 ভ্যাকান্সি আসে তাহলে কত কাট অফ, কত সেভ স্কোর হতে পারে সেটা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করছি। তো এটি কেমন কাট অফ সেটা হলো সর্বপ্রথম জানতে হবে যে এটি হলো ফাইনাল কাট অফ। তো এরপরে এক্সামটেড ক্যাটাগরি, নন এক্সামটেড আরও অনেক ছাড় থাকতে পারে। এটা হচ্ছে নন এক্সামটেড ক্যাটাগরির, আমি বলছি এটা মেন কাট অফ হবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। এর থেকে যারা অনেক এক্সামটেড ক্যাটাগরি আছে তারা ছাড় পাবে, অনেকটাই ছাড় পাবে, তাদের ভ্যাকান্সি আরও কম হবে। তো সর্বোচ্চ ভ্যাকান্সি নিয়ে আমি আজকে আলোচনা করছি যে আপনার কাট অফ 80 থাকলে আপনার চাকরি নিশ্চিত। তো সবার প্রথম 25,000 ভ্যাকান্সি, 25,000 ভ্যাকান্সিতে যদি থাকে তো জেনারেল 30.5 থেকে 31.5 যাবে, ওবিসি এ 28.5 থেকে 29 যাবে, ওবিসি বি যাবে 29 থেকে 29.5, এসসি যাবে 28 থেকে 29, আর যারা এসটি পিএইচ প্যারাটিচার আছো সবাই সিলেক্টেড হয়ে যাবে। তো এরপর 30,000 ভ্যাকান্সি অনুযায়ী কাট অফ কেমন যেতে পারে। তো ভিডিওটি পুরোটি তুলনামূলক ভিডিও, তো আমি আমার নিজস্ব মতামত অনুযায়ী দিয়েছি। তো কাট অফ এর আশেপাশেই থাকবে, তো আপনারা ধরে রাখুন যে আপাতত এটাই ধরে রাখুন, কিন্তু কাট অফের আশেপাশেই যাবে ভ্যাকান্সি অনুযায়ী, এটা হলো পুরো কাট অফ। তো 30,000 ভ্যাকান্সি অনুযায়ী জেনারেলরা যাবে 30 থেকে 31, এগুলো সব কিন্তু ইন্টারভিউ ধরেই। ওবিসি যাবে 28 থেকে 29, ওবিসি বি 28.5 থেকে 29.5, এসসি যাবে 27 থেকে 28, আর এসটি পিএইচ প্যারাটিচার সবার সিলেক্টেড হয়ে যাবে, সবাই সিলেক্ট হয়ে যাবে। তো এতে টেনশনের কিছু নেই। তো এতে আশা করছি ভ্যাকান্সি যত বেশি হবে ততই আপনাদের কাট অফ মার্কস কমতে থাকবে। তো এটি হচ্ছে ইন্টারভিউ ধরে, যা আমি বলেছি সব ইন্টারভিউ ধরে। তো সবার শেষে 50K ভ্যাকান্সি যদি থাকে তো কেমন সেফ স্কোর বা কাট অফ যাবে। তো আমাদের গভর্নমেন্ট যদি চায় অবশ্যই 50K ভ্যাকান্সি নিয়ে আসতে পারে, যেহেতু অফিসিয়ালি ডিএলএড টেট পাস 52K মতো আছে, তো ওর থেকে অনেক কমবে, আমি 52Kই ধরলাম। যদি 50K ভ্যাকান্সি নিয়ে আসে অবশ্যই সরকারের কাছে ভ্যাকান্সি আছে, এর থেকে বেশি আছে। তো আমাদের গভর্নমেন্ট যদি 50K ভ্যাকান্সি নিয়ে আসে তাহলে কাট অফ কত যাবে, এই কমেন্ট অনেকেই করেছিলেন। তো কাট অফ খুবই কম হবে, এর থেকেও কম হবে, কিন্তু যেহেতু অনেকের একাডেমিক স্কোর মোটামুটি ভালো, সেই জন্য নাম্বারটা যতই কম দিক ইন্টারভিউতে নাম্বারটা সে গড়ে একই থাকবে। আর আরেকটা কথা আমি এটা আলোচনার আগে আমি একটু বলে রাখি যে অনেকে ভাবছেন যে কারো একাডেমিক ইন্টারভিউ বাদে একাডেমিক স্কোর 27, 28, 29, এটা কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্টের আছে। মনে রাখুন 5 থেকে 10,000 কিংবা 15,000 স্টুডেন্টের আছে একাডেমিক স্কোর খুব বেশি, কিন্তু অধিকাংশরই একাডেমিক স্কোর কিন্তু 22 থেকে 25-এর মধ্যে অনেকেরই। সেই জন্য গড়ে 50K থাকলে
মোটামুটি সবারই চাকরি হয়ে যাবে। তো আমি তাও আলোচনা করলাম এর থেকে আরও কম কাট অফ হতে পারে। তো আমি যেহেতু সবাই একাডেমিক স্কোর পেয়েছি তাই আমি এই নাম্বারগুলো দিয়েছি। তো জেনারেল যাবে 28 থেকে 29, ওবিসি এ 26 থেকে 27, ওবিসি বি 26.5 থেকে 27.5, আর এসসি 25, আর এসটি পিএইচ যারা হ্যান্ডিক্যাপ প্যারাটিচার সবার সিলেক্টেড হয়ে যাবে এবং যারা যারা আছে সবাই চাকরি পেয়ে যাবে। তো এইটি হলো তুলনামূলক। তো আশা করছি যদি 50K ভ্যাকান্সি আসে তা সবারই চাকরি হয়ে যাবে। কিছু সংখ্যক যারা ইন্টারভিউ একদম দিতে পারবে না তারাই হয়তো বাদ যাবে, কিন্তু যারা মোটামুটি ইন্টারভিউ ভালো করে দেবে তারা অবশ্যই চান্স পাবে। তো আমি আমার চ্যানেলে আমি পার্ট করে করে আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারেন। তো যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।